আমাদের দেহ ও সত্তা জন্মের আগে কেমন ছিল, দুনিয়ায় কেমন হলো, মৃত্যুর পর কেমন হবে, আর পুনরুত্থানেই বা কিরকম হবে। কোরআন এ সম্পর্কে আসলে কি বলে, আসুন আমরা জানার চেষ্টা করি। প্রথমত, কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে জন্মের আগে আমরা বলার মতো কিছুই ছিলাম না। মহান আল্লাহ তাআলা বলেন, মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে আগে সৃষ্টি করেছি, অথচ সে কিছুই ছিল না। মহান আল্লাহ তাআলা আরো বলেন, মানুষের উপর কি এমন এক কাল অতিবাহিত হয়নি যখন সে উল্লেখ্যযোগ্য কিছুই ছিল না। তো এইখানে আমরা বুঝতে পারি যে উল্লেখ্যযোগ্য কিছুই ছিলাম না, কিন্তু সাধারণ কিছু একটা ছিল। এটা আমরা আসুন পরবর্তীতে দেখি। কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত। তিনি তোমাদের জীবিত করলেন, তারপর মৃত্যু দিবেন, তারপর জীবিত করবেন, তারপর তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। অর্থাৎ জন্মের আগেই আমরা ছিলাম মৃত, তারপরে তিনি আমাদের পৃথিবীতে জীবিত করলেন, তারপর আল্লাহ তাআলা আমাদের আবার মৃত করবেন। মৃত করার পর পুনরুত্থানে তিনি আবার আমাদের জীবিত করবেন, তারপর তার কাছেই আমাদের আল্টিমেট ফিরিয়ে নেওয়া হবে। আরেকটি আয়াত দেখুন, খুবই তাৎপর্যপূর্ণ। মহান আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমার প্রতিপালক আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধর বের করলেন, তাদের নিজেদের সম্পর্কে তাদেরকে সাক্ষী করলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষী দিলাম, যাতে তোমরা কিয়ামতের দিন বলতে না পারো, আমরা তো এ বিষয়ে অজ্ঞাত ছিলাম। অর্থাৎ এই আয়াত দ্বারা আমরা ইজিলি বুঝতে পারি যে জন্মের আগে আমাদের যে পর্যায় ছিল, কোনো একটি সময় মহান আল্লাহ তাআলা আমাদের যখন প্রশ্ন করেছিলেন, তখন আমরা বলেছিলাম, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম যে মহান আল্লাহ তাআলাই আমাদের প্রতিপালক। তো আপনারা চিন্তা করুন, জন্মের আগেই আমরা এই সাক্ষ্যটা দিয়ে এসেছি মহান আল্লাহ তাআলার কাছে, যাতে আমরা কিয়ামতের দিন বলতে না পারি আমরা এ বিষয়ে অজ্ঞাত ছিলাম। এ বিষয়টি নিয়ে আলোচনা করলে প্রথমত ৭-১৭২ থেকে পূর্ব অস্তিত্বের প্রমাণ হয়তোবা অনেকেই করতে চান, যেখানে আদম সন্তানের বংশধরদের সাক্ষী করা হয়েছিল। তো প্রশ্ন ছিল, আমি কি তোমাদের রব নই? আমরা বললাম, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম। আরেকটা আয়াত যখন আপনি দেখবেন এইখানে, যে অতএব তুমি একনিষ্ঠভাবে তোমার মুখকে দিনের দিকে স্থির করো আল্লাহর ফিতরাতের উপর, যে ফিতরাতের উপর তিনি মানুষকে সৃষ্টি করেছিলেন। অতএব মহান আল্লাহ তাআলা ফিতরাতের উপর মানুষকে সৃষ্টি করেছিলেন। সুতরাং ৩০-৩০-এ সরাসরি বলা আছে আল্লাহর ফিতরাত, যার উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন। এখানে সৎ মতভেদের জায়গা আছে, কিন্তু এই যে সৃষ্টির পূর্বেই আমরা মহান আল্লাহ তাআলাকে আহ আল্লাহ তাআলার কাছে স্বীকার করেছি তিনি আমাদের একমাত্র প্রতিপালক, এবং তিনি আমাদের ফিতরাতের উপর সৃষ্টি করেছেন। অর্থাৎ একত্ববাদ যে সহজাত, এইটা আমাদের জন্মের আগে থেকেই আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের নফসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই আয়াতগুলো পর্যালোচনা করে আমরা এটাই আসলে বুঝলাম। তারপর যখন আমরা দুনিয়ায় আসলাম, আমাদের দেহ ধাপে ধাপে পরিবর্তিত হলো। মহান আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, অতঃপর তাকে নুতফা করে রাখলাম এক সুরক্ষিত আধারে, অতঃপর নুতফাকে করলাম আলাকা, আলাকাকে করলাম মুদগা, মুদগাকে করলাম হাড়। অর্থাৎ দেখেন, হাড় আসছে কত পর্যায়ের পরে। অতঃপর হাড়কে মাংস দিয়ে ঢেকে দিলাম, অতঃপর তাকে আরেক সৃষ্টিতে রূপান্তর করলাম।
অর্থাৎ আমরা জন্মের আগেই অন্যরকম এক সৃষ্টিতে ছিলাম এবং আমাদের এই সৃষ্টির উপর যখন মহান আল্লাহ তাআলা আমাদেরকে আরেক সৃষ্টিতে রূপান্তর করলেন এবং সেটাই পৃথিবীতে আসলে হচ্ছে। এখানে খালাকান আখার এই শব্দটি লক্ষ্য করুন। কোরআনের গর্ভের শেষ ধাপটিতে বলেছেন আরেক সৃষ্টি, অর্থাৎ জৈব উপাদান থেকে একটি নতুন শ্রেণীর সত্তার উত্তরণ। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ পুনরুত্থানেও কোরআন একই ধরনের ভাষা ব্যবহার করেন, খালাকান জাদিদা, একই প্যাটার্ন, অর্থাৎ আল্লাহর আরেক সৃষ্টি, এক সৃষ্টি থেকে আরেক সৃষ্টিতে আল্লাহ তাআলার রূপান্তর। এই দেহের গুণাবলী কোরআন নিজেই আমাদের বিভিন্ন আয়াত দিয়ে বুঝিয়েছেন যে নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম বিন্যাসে। অর্থাৎ আমরা মানুষ হিসেবে আমাদের যে গঠন, যে বিন্যাস, সেটা সর্বোত্তম। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর সুবিন্যস্ত করেছেন, তারপর সামঞ্জস্য করেছেন। তো আমাদের দুনিয়ার দেহ এটা ত্রুটিপূর্ণ বা নিন্দনীয় নয়, এটা মূলত সর্বোত্তম বিন্যাস, সুন্দর আকৃতি। তাই পুনরুত্থানের দেহ ভালো হবে এই অর্থে নেই যে বর্তমান দেহ খারাপ, পার্থক্যটা গুণে নয়, সামর্থ্য স্থায়িত্বে। তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে পরে আলোচনা করছি যে পুনরুত্থানের দেহ আমাদের কি রকম হবে। এইটা কি পৃথিবীর থেকে আপগ্রেডেড কোনো দেহ? এইটা কি অন্য কোনো পরমাণু বা এলিমেন্ট দিয়ে তৈরি, যেটা আসলে অনেক আপগ্রেডেড, যেটা বারবার আমাদের ঝলসাবে, আবার বারবার এইটা জেগে উঠবে, কিংবা এই দেহ দিয়ে আমরা আহ পৃথিবীতে আমাদের যে ক্ষমতা ছিল তার থেকেও বেশি কিছু করতে পারবো কিনা? যারা জান্নাতে যাবে তারা বেশি কিছু করতে পারবে কিনা? আর যারা জাহান্নামে তারা তো এখানে শাস্তির মধ্যেই তাদের দেহ বারবার পুড়বে, বারবার ঠিক হবে, আবার পুড়বে। তো আসুন পরে এইটা নিয়ে আলোচনা করতেছি যে পুনরুত্থানে আমাদের দেহটা কিরকম হবে। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, তা থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি, তাতেই তোমাদেরকে ফিরিয়ে দিব, আর তা থেকেই তোমাদের বের করব দ্বিতীয়বার। অর্থাৎ আমরা মাটি থেকেই আমরা সৃষ্টি হয়েছি, তাতেই আমাদের যে দেহ, হাড় হাড্ডি, এগুলা ফিরে যাবে, আর তা থেকেই তোমাদের বের করব দ্বিতীয়বার। তো আমার যদি আগের ভিডিওটি আপনি দেখেন, যে এখন আমি নাফসের ভিডিও দিয়েছি, নাফস এবং আমাদের শরীর এটা কিন্তু আলাদা। নাফসই মূলত আমরা বা আমি বা মানুষ। আহ নাফস মূলত আহ এইটাই আমার মূলত স্মরণ, আমি মনে রাখি নাফসের মাধ্যমেই, নাফসই আমার বিচার বিশ্লেষণ সকল কিছু। তো এখানে পরবর্তীতে যদি এইখানে যদি আলোচনা করি যে মৃত্যু নাফস থেকে তোলা হয়, দেহ থেকে যায়। তো নাফস তোলা হয়, আল্লাহ তাআলা নাফস তুলে নেন, কিন্তু দেহ তো মাটিতেই থেকে যায়। কিন্তু আমরা কি দেহের মধ্যে থাকি? আমরা তো থাকি নাফসের মধ্যে। তো এই পর্যায়ে দুটি জিনিস ঘটে, নাফসের সাথে তুলে নেওয়া ধ্বংস নয়। আল্লাহ নাফসমূহ পূর্ণভাবে তুলে নেন তাদের মৃত্যুর সময়, আর যারা মরেনি তাদেরও, তাদের ঘুমের মধ্যে। অতঃপর যার উপর মৃত্যুর ফয়সালা করেছেন তাকে ধরে রাখেন, আর অন্যটিকে ছেড়ে দেন এক নির্ধারিত সময় পর্যন্ত। অর্থাৎ আমাদের নাফস মহান আল্লাহ তাআলা ফিরিয়ে নেন বা তুলে নেন, কিন্তু আমাদের যে দেহ এইটা পৃথিবীতেই থাকে। কিন্তু এই দেহ পৃথিবীতে থেকে আসলে কোনো কাজ নেই, পুরোটাই উইদাউট নাফস দেহ ইজ লিটারেলি জড়বস্তু। দেহের সাথে বিয়োজন কিন্তু তথ্য সংরক্ষিত। আল্লাহ তাআলা বলেন, মাটি তাদের থেকে যা হ্রাস করে তা আমি জানি, আর আমার কাছে আছে সংরক্ষণকারী কিতাব। সে বলল, হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কে তাদের জীবিত করবে? তাকে বলো, তাকে জীবিত করবেন তিনি, যিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন, আর তিনি সমস্ত সৃষ্টি সম্পর্কে জ্ঞানী। এই যে আমি আপনাদের সামনে যে ভিডিওগুলো করি, বেশিরভাগ চেষ্টা করি কোরআনের আয়াত পড়ার। এক্ষেত্রে যেটা হবে, আপনারাও বেশি বেশি করে কোরআনের আয়াত শুনলেন, বুঝলেন, জানলেন। হতে পারে এই
কোনো পার্টিকুলার আয়াত এই ভিডিও কেন্দ্রিক না, কিন্তু তারপরেও আপনারা শুনে রাখলেন, জানে রাখলেন যে এটা আসলেই আমাদের আপনাদের সবার সবার সামগ্রিকভাবে সওয়াব হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হচ্ছেন। আসুন এরপরের যে আয়াতগুলো, তো আমরা যেটা বুঝলাম যে মৃত্যু দুনিয়াতে আমাদের একটা সুন্দর দেহ থাকে যেটা বিভিন্ন রকম পর্যায়ে তৈরি, মাটি দিয়ে, মাটির নির্যাস দিয়ে, আরো অনেক কিছু আছে, আপনারা কোরআন থেকে দেখে নিবেন। এবং দিন শেষে আমাদের মৃত্যু হয় এবং মৃত্যুতে আমাদের যে জড় বস্তু দেহ এটা আসলে মাটিতেই মিশে যায় এবং আমাদের যে নাফস অর্থাৎ আমি আপনি যে রিয়েল মানুষ যার সেন্স আছে সে হচ্ছে আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে নেন। তো এটাই হচ্ছে দুনিয়াতে মূলত যা ঘটে। এরপরে যদি আসি বারজাক বা দেহহীন অবস্থা, এটা গত ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, আমি খুব বেশি দীর্ঘায়িত করব না। আর তাদের সামনে রয়েছে এক বারজাক, অর্থাৎ মৃত্যুর পর থেকে আমরা যে মৃত অবস্থায় থাকি। ভাববেন না যে মৃত অবস্থায় থাকা মানে আমাদের নাফস কিছুই বুঝবে না, তারা ঘুমাবে, হ্যাঁ তারা ঘুমন্ত অবস্থায়, বাট তাদের সাথে বিভিন্ন কিছু ঘটনা ঘটতে পারে। তারা স্বপ্নের মাধ্যমে অনেক কিছু দেখবেন বা স্বপ্নের মতো করে, বা এটা বাস্তব, অবশ্যই এটা বাস্তব, বাট তার কাছে বারজাকের সময়টা অনেক কম মনে হবে। বাট তাদের কাছে বারজাকে তাদের চেতনা থাকবে, তারা বুঝতে পারবে তাদের সাথে কি ঘটছে। তো এইখানে আসলে এই যে ছোট ছোট যেমন যেমন এই পর্যায়ে দেহ আছে, মানে বারজাকে বারজাকে আসলে কোনো দেহের কথা কোরআনে বলে না। বারজাক শুধুমাত্র নফস, আর নফস হচ্ছে এমন একটা জিনিস যেটা মহান আল্লাহ তাআলাই জানে এইটার আকৃতি কি রকম। তাহলে কি থাকে? শুধু থাকে নফস, যা ধরে রাখা হয়, ডাকা হয়। সেখানে অভিজ্ঞতা, হ্যাঁ সেখানে শহীদরা রিজিক প্রাপ্ত, জীবিত অপরাধীদের সকাল সন্ধ্যা আগুন দেখানো হয়, তারা অস্বস্তিতে ভুগবে। সময়ের অনুভূতি খুবই সংকুচিত, অনেকের কাছে একদিন মনে হবে বা খুবই কম মনে হবে। কিভাবে দেহ ছাড়া অনুভব হয়? কোরআন আসলে দেহ এখানে আসলে নফসে নেই, সেটা আমরা জানি না। তো পরবর্তীতে এই যে পর্যায় ৫, আমি শর্ট করে আপনাদের আসল যে থিওরিটা এটা বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবেন, জানতে পারবেন, সওয়াব অর্জন করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে এইসব নিয়ে আরো রিসার্চ করবেন, গবেষণা করবেন। তারপর পুনরুত্থান বা নতুন দেহ, মহান আল্লাহ তাআলা বলেন, তারা বলে আমরা যখন হাড় ও চূর্ণ বিচূর্ণ কণা হয়ে যাব তখনও কি আমাদের নতুন সৃষ্টি হিসেবে উত্থিত করা হবে? এটা আসলে একজন মানুষ বলেন, আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করেছি আর আমি অক্ষম নয় তোমাদের রূপ বদলে দিতে, অর্থাৎ এবং তোমাদের এমন ভাবে সৃষ্টি করতে যা তোমরা জানো না। অর্থাৎ এখানে কি বলতেছে? এখানে আমরা পুনরুত্থানের দিনে মহান আল্লাহ তাআলা আমাদের রূপ বদলে দিতে সক্ষম, তার মানে তিনি অবশ্যই আমাদের রূপ বদলে দিবেন এবং আমাদের এমন সৃষ্টি করবেন, এমন ভাবে সৃষ্টি করবেন যা আমরা আসলে জানি না। আমরা হয়তোবা সম্ভাব্য আহ কোরআনের আয়াতের ভিত্তিতে সম্ভাব্য কিরকম আমাদের তৈরি করবে হয়তোবা আমরা অনুমান করতে পারি, বাট আমরা আসলে জানি না যে আমরা অ্যাকচুয়াল কিরকম হব। মহান আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করে আমি তার হাড়গুলো একত্র করতে পারবো না? আমাদের সমস্ত হাড়গুলো একত্র হবে, ঠিক আছে, বরং হ্যাঁ আমি সক্ষম তার আঙ্গুলের ডগা পর্যন্ত সুবিন্যস্ত করতে। আমাদের পুনরুত্থানের দিনে আমাদের সমস্ত হাড়গুলো একত্রিত হবে এবং ইভেন আমাদের আঙ্গুলের ডগা পর্যন্ত মহান আল্লাহ তাআলা সুবিন্যস্ত করবেন। তো এখান থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে পারি যে পুনরুত্থানে আমাদের নতুন ভাবে সৃষ্টি করা হবে, যেটা আমরা জানি না আমাদের কি রকম ভাবে সৃষ্টি করা হবে। রূপ বদলে দেওয়া হবে, আমাদের রূপ বদলে দেওয়া হবে এবং অনেক নিখুঁত ভাবে তৈরি করা হবে যে আঙ্গুলের ডগা পর্যন্ত এটা নিখুঁত পুনর্নির্মাণ করা হবে। তারা কি নতুন সৃষ্টি সম্পর্কে সংশয়? কখনোই নয়। পুনরুত্থিত দেহ পুরনো দেহের মেরামত নয়, এটি একটি নতুন নির্মাণ একই নকশা থেকে। তো আমরা বুঝলাম আমাদের যে পুনরুত্থানের দেহ এইটা একটা নতুন নির্মাণ, নতুন দেহ এবং এমন আকৃতি যা আমরা জানি না, কিন্তু অবশ্যই এটা উন্নতর, এইটা উন্নতর। এবং এইখানে দেখেন
যে এই দেহটি দৈহিক আত্মিক নয়। কোরআন পুনরুত্থিত অবস্থার বর্ণনা সম্পূর্ণ শারীরিক ভাষা ব্যবহার করে। এটি দেহহীন চেতনা নয়। তো এখানে সারসংক্ষেপগুলো আপনারা দেখে দিবেন। এখানে যা ঘটে যে হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে, মুখ সিল করা হবে। অর্থাৎ আমাদের যে নতুন দেহ তৈরি করা হবে সেই দেহের এই জিনিসগুলো আমাদের উল্টা আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে। চামড়া সাক্ষ্য দিবে, জিহ্বা, হাত, পা সাক্ষ্য দিবে। মুখমণ্ডল উজ্জ্বল ও ধূলিমলিন হবে আমাদের যে নতুন দেহ। আমরা এই যে এই আয়াতগুলোই বুঝতে পারি। আয়াতগুলো রিসার্চ করে আমরা জানতে পারি যে আমাদের নতুন দেহটা কি রকম হবে, কতটুকু আপডেট হবে। অবনত দৃষ্টিতে কবর থেকে বের হবে, দ্রুত ছুটবে, অর্থাৎ আমাদের নতুন পাওয়ার থাকবে, দ্রুত ছোটার মতো অ্যাবিলিটি আমাদের থাকবে। আখিরাতে খাবে ও পান করবে। আরেকটি বিষয়, তিনি সৃষ্টির সূচনা করেন, তারপর তা পুনরাবৃত্তি করেন এবং তা তার জন্য সহজতর। অর্থাৎ মহান আল্লাহ তাআলা যেভাবে প্রথমবার সৃষ্টি করেছিলেন সকল কিছু, তার আবার পুনরাবৃত্তি হবে। সেটা কবে? পুনরুত্থানের দিন। মহান আল্লাহ তাআলা আরো এ সম্পর্কে কিছু আয়াত দিয়েছেন। আপনারা এগুলো পড়ে নিন। এইখানে ইম্পর্টেন্ট যেগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেগুলাই বলতেছি। যেমন এইখানে দেখেন, চিরস্থায়ী দেহ, সামর্থ্যের উন্নয়ন। অর্থাৎ আমাদের যে নতুন আপগ্রেডেড দেহ, এইটা আসলে উন্নীত ও শক্তিশালী হয়। কারণ এখানে মহান আল্লাহ তাআলা বলেন, তুমি এ বিষয়ে গাফেল ছিলে আর আমি তোমার পর্দা সরিয়ে দিলাম, আজ তোমার দৃষ্টি তীক্ষ্ণ করলাম। তাহলে আমাদের যে নতুন দেহ, নতুন অবয়ব, নতুন চেতনা, আমাদের সবকিছুই মনে থাকবে। আগে যা যা কাজ করছি, কর্ম করছি, সবকিছুই প্রতীয়মান হবে। আজ আমরা কখনো ভুলে যাব না। আজ আমাদের দৃষ্টি খুবই তীক্ষ্ণ। অঙ্গ পতঙ্গ কথা বলবে। আমাদের নতুন আপডেট দেহ অঙ্গ পতঙ্গ পর্যন্ত কথা বলবে। চিন্তা করুন এইটা আসলে কতটুকু মেকানিজমের উপর ভিত্তি করে তৈরি। ক্লান্তি, অবসাদ থাকবে না। এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা জানি যে নতুন দেহেও আমাদের কোনো ক্লান্তি এবং অবসাদ থাকবে না। কিন্তু জাহান্নামীদের নতুন দেহ যতই হোক ওদের 12টা বাজায় ফেলবে। দেহ পূর্ণ গঠনযোগ্য হবে। যতবার তাদের চামড়া পুড়ে যাবে ততবার আমি অন্য চামড়া দিয়ে বদলে দিব, যাতে তারা শাস্তি আস্বাদন করে। অর্থাৎ জাহান্নাম, ওরা নতুন দেহ নিয়ে গেলেও ওদের দেহ বারবার পুড়ে যাবে এবং বারবার সেই চামড়া বদলে দেওয়া হবে। তো আমরা জাস্ট সব পর্যায়ে এক নজরে দেখব যে জন্মের আগে আমাদের আসলে কোনো দেহ ছিল না, বলার মতো কিছু ছিল না। আমাদের নফস ছিল, আমাদের চেতনা ছিল, কিন্তু আমাদের বাবা মা ভাই বোন এরা তো কেউ ছিল না, বলার মতো কিছুই ছিল না, ধন সম্পদ কিচ্ছু না। এবং আমাদের আমরা মহান আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে ফিতরাতের উপর সৃষ্টি করেছেন, আমাদের ফিতরাত ছিল আমাদের মধ্যে, অর্থাৎ একত্ববাদ, মহান আল্লাহ তাআলা এক, আমরা এই সাক্ষী দিয়েছিলাম ওই টাইমে। এবং ওই সাক্ষী দেওয়ার পর আমরা দুনিয়ায় আসি। কিন্তু দুনিয়ায় এসে মানুষ বিভিন্ন রকম আকাম কুকাম সৎ কাজও করে। অনেক মানুষ সৎ কাজ করে, আবার অনেক মানুষ মন্দ কাজ করে। আল্লাহ তাআলাকে সাক্ষী দিয়ে দুনিয়ায় এসে তারা এই বেশিরভাগ মানুষ মন্দ কাজ করে। তারপর আমাদের কি হয়? মৃত্যু হয়, আমাদের নফস তুলে নেওয়া হয়, কিন্তু দেহ দুনিয়ায় মিশে যায়। তারপর যখন বারজাকে আমাদের শুধুই নফস, কারণ আমরাই নফস। নফস আসলে আমরাই, আমাদের দেহ আসলে কিছুই না। দেহ পুরোটাই জড় পদার্থ। তো বারজাক আসলে নফস থাকে সেখানে। বারজাকটা খুবই কম সময় মনে হবে আমাদের, ঘুমন্ত অবস্থায় আমরা থাকব, কিন্তু সেইখানে আমাদের কিছু বাস্তব অনুভূতি থাকবে। সকাল যারা খারাপ, সকাল সন্ধ্যা তারা আগুন দেখবে, তাদেরকে বিভিন্ন রকম দুঃসংবাদ দেওয়া হবে। আর যারা ভালো তারা বারজাকে রিজিক প্রাপ্ত হবে, তারা স্বস্তিতে থাকবে, ভালো সংবাদ পাবে, জান্নাতে যাওয়ার অনুমতি পাবে। দেন পুনরুত্থানের দিনে আল্লাহ তাআলা তার সকল সৃষ্টি আবার নতুন ভাবে সৃষ্টি করবেন।
ইভেন পৃথিবীও নতুন ভাবে সৃষ্টি হবে, পৃথিবী আরো বড় হয়ে যাবে এবং আমাদের দেহ আপগ্রেড হবে, আমাদের দেহের এলিমেন্ট, অণু, পরমাণু সকল কিছুই চেঞ্জ হবে। তারপর আমরা আসলে চিরস্থায়ী হব, আমাদের দেহ পুনর্গঠনযোগ্য হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে আমরা চিরস্থায়ী হব, আমরা তো নবস, আমরা বলতে আমরা নবস বুঝি। তাহলে পুনরুত্থানের পরে আমরা, আমাদের যে নবস থাকবে, এই নবস তো চিরস্থান হবে, চিরস্থায়ী হবে, অর্থাৎ সে অমর। সে হয় জাহান্নামে থাকবে, কষ্টের মধ্যে থাকবে সারা জীবন, অথবা সে জান্নাতে থাকবে, চিরকাল থাকবে। অর্থাৎ তার কোনো মৃত্যু নেই, সে চিরকাল থাকবে। অর্থাৎ মানুষ আসলে চিরস্থায়ী। পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী, পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, কিন্তু মানুষ হচ্ছে চিরস্থায়ী। তো ওভারঅল এই আলোচনা থেকে আমি এবং আপনারা সবাই আশা করি অনেক কিছু বুঝলাম, জানলাম। আপনারা এসব নিয়ে আরো পড়াশোনা করবেন, রিসার্চ করবেন। ইনশাল্লাহ যত পড়বেন আপনাদের জ্ঞান বাড়বে, সাথে সাথে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের উপর সন্তুষ্ট হবেন এবং আপনারা সওয়াব হাসিল করবেন, এবং এগুলো অনেক সৎ কাজ। ধন্যবাদ সবাইকে।